তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কেকেআরকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, যেটা শুনলে ফ্যানেদের মন খুশি হয়ে যাবে। আর এটা একটা আনন্দেরও আপডেট। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এই আপডেটটা কি জানার জন্য। চলো শুরু করা যাক। যা খবর পাওয়া যাচ্ছিল যে ইংল্যান্ডের প্লেয়াররা আর আইপিএলের প্লে অফস খেলবে না, তারা তাদের কান্ট্রিতে ফিরে যাবে, কারণ ইংল্যান্ডের টি-20 সিরিজ রয়েছে, সেই কারণেই। তো বন্ধুরা, সেই বিষয়টা নিয়েই একটা নতুন আপডেট উঠে এসেছে, সেটা তোমাদেরকে জানাতে চলেছি। আর বন্ধুরা, খবর পাওয়া যাচ্ছে যে বিসিসিআই নাকি ইংল্যান্ডের বোর্ডের সাথে কথাবার্তা চালাচ্ছে, যাতে প্লেয়ারগুলো অন্তত প্লে অফটা খেলে যায়, কারণ তাদের অতটাও গুরুত্বপূর্ণ কোনো সিরিজ নয়। তো বন্ধুরা, যা এখন খবর পাওয়া যাচ্ছে যে বিসিসিআই নাকি ইংল্যান্ডের বোর্ডের সাথে কথাবার্তা চালিয়ে ইংল্যান্ডের বোর্ডকে মোটামুটি কনভিন্সই করে নিয়েছে, যাতে প্লেয়ারগুলো অন্তত প্লে অফস খেলে তার দেশে ফেরে। তো বন্ধুরা, এটা কেকেআরের জন্য একটা খুশির নিউজ। তোমরা সকলেই বুঝতে পারছো যে কলকাতার জন্য ফিল সল্ট কতটা গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার, কারণ কলকাতার হয়ে ফিল সল্ট প্রথম থেকেই দুর্দান্ত লেভেলে ব্যাটিং করছে, জোরে জোরে ইনিংসের মাধ্যমে কেকেআরকে অনেকটা রানে এগোতেও সুবিধা করছে। তো ফিল সল্ট না থাকলে কলকাতার অনেকটাই অসুবিধা হয়ে যেত, কিন্তু এখন যা জানা যাচ্ছে যে ফিল সল্ট থাকতে পারে। তো বন্ধুরা, শুধুমাত্র কলকাতারই অসুবিধা হবে না যদি ইংল্যান্ডের প্লেয়ারগুলো চলে যায়, অন্যান্য টিমেরও অসুবিধা হবে। যেমন রাজস্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার বাটলারও চলে যাবে। আর তো মোটামুটি এই দুটো প্লেয়ারই সবচেয়ে ভালো প্লেয়ার, যারা আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করছে, ফিল সল্ট আর বাটলার। তো ইংল্যান্ডের যেহেতু প্লেয়াররা যাবে না, সেহেতু এই দুটো টিম অর্থাৎ রাজস্থান আর কেকেআরের অনেকটাই সুবিধা হবে, বুঝতেই পারছো তোমরা। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগে লাইক করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।